डीजे बापी प्रेजेंटेशन। नदिया नवद्वीपे गौर हरि हरि नाम संकीर्तन करছে মা সঙ্গে কি সঙ্গে কি কি নিয়েছি খোল আর করতাল তাই সেই খোল করতালকে সঙ্গে করে নিয়ে আজ গৌর হরি নৃত্য করছে মা কেমন ভাবে খোল করতাল গোরা সোমেলি করিয়া তাহার মাঝে নাচি গোরা জয় জয় দিয়া খোল করতাল গোরা সোমেলি করিয়া তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া একটু বলি আজকে যে আমার গৌর সুন্দর নৃত্য করছে মা প্রেমিক ঠাকুর নদিয়া নবদ্বীপ আলো করি মা তা প্রত্যেকের নৃত্যের কিন্তু এক একটি ভাবধারা রয়েছে মা প্রত্যেকটা নৃত্য এক একটা স্টাইলে নৃত্য করছে মা আজকের গৌরাঙ্গ মহাপ্রভু নৃত্য করছে তার ভাবধারাটি কেমন হেমদণ্ড বাহু তুলি গৌরাঙ্গ নাচিছে আরে হেমদণ্ড
লাগছে? কথা বলবেন তো? কিচ্ছু বলে না। হ্যাঁ, আপনারা যদি না কৃপা করেন আমি যাব কোথায়? হরি হরি বল। কেমন লাগছে বলুন? আরে ভালো বুঝলাম, কিন্তু কেমন, কার মতো সেজেছি? কৃষ্ণ। হ্যাঁ, তাহলে তা বলতে এত সমস্যা হচ্ছে কেন বুঝতে পারছি না। সবই বুঝি কিন্তু বলবো না। কেন? প্রতিজ্ঞা করে এসেছি কথা বলবো না। হরি হরি বল। কেন? ভুল বললেই তো সংশোধন হবে নাকি? হরি হরি বল। তা আজকে গৌরাঙ্গ মহাপ্রভু নৃত্য করছে মা। হ্যাঁ, কিন্তু তার নৃত্যের ভাবধারাটা একটু আলাদা হয়ে গেল মা। কেন না, প্রতিদিন দুটি বাহু তুলে নৃত্য করতো, আজকে এমন ভাবে নৃত্য করছে দেখে মনে হচ্ছে যেন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ নৃত্য। তাই এই দেখে বৈষ্ণব মহাজন বলছেন, দেখো দেখো ঠিক তেমনই নাচিছে, তেমনই নাচিছে, তেমনই নাচিছে, ঠিক তেমনই নাচিছে, ঠিক তেমনই নাচিছে, তেমনই নাচিছে। গৌরাঙ্গ সুন্দরী আমার ঠিক তেমনই নাচিছে। ওরে গৌরাঙ্গ সুন্দর আমার ঠিক তেমনই নাচিছে, গৌরাঙ্গ সুন্দর আমার ঠিক তেমনই নাচিছে, গৌরাঙ্গ সুন্দর আমার ঠিক তেমনই নাচিছে, ব্রজের ভাবে মনে করে ঠিক তেমনই নাচিছে, নন্দনের মতো ঠিক তেমনই নাচিছে। ওরে ব্রজ বাবা মনে করি ঠিক তেমনই নাচিছে। আমা আজকে গৌরাঙ্গ মহাপ্রভু নৃত্য করছে দেখে মনে হচ্ছে যেন ব্রজেন্দ্র নন্দ নৃত্য করছে। আচ্ছা, তখন কেমন লাগছিল গো? এখন রাধা? আরে বাবা, সাজতে দেবেন তো? হ্যাঁ, এবারে বলুন কেমন লাগছে? রাধা? রাধা? আরে রাধা হতে যাব কেন? বৈষ্ণব মহাজন আজকে দেখে বলছে, আরে দেখো দেখো যেন গৌরাই তো নাচিছে, 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 গৌরাই তো নাচিছে। এই আস্তে 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 আস্তে। কি গোড়াই গোড়াই করছো? এই গোড়াইটা কি ভালো করে বুঝিয়ে বলো, বুঝতে পারছি না, ভালো করে বলো। বলছে শোনো শোনো, ও যে গোড়া নয় রাই তো নাচিছে, গোরা নয় রাই তো নাচিছে, গোরা নয় রাই তো নাচিছে, গোরা নয় রাই তো নাচিছে। বলছে শোনো শোনো, ও যে গোড়া নয় গো, আজকের কি রায় ধ্বনি নৃত্য করছে দেখে মনে হচ্ছে যেন আজকে গোড়াই নৃত্য করছে। হরি 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 বল। এই তুমি চলে এসো তো, এসো 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 তাড়াতাড়ি। আচ্ছা, 5 জন আর লাগবে, তবে তুমি আগে এসো। হরি হরি বল, সবাইকে ডাকবো। হ্যাঁ, চলে এসো। তা আজকের খোল করতালির মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু নৃত্য করছে। কেন? আজ নৃত্যের ভাবধারাটি কেমন হয়েছে? আজকের গৌরাঙ্গ মহাপ্রভু এমন ভাবে হেলে দুলে নৃত্য করছে মা, দেখে মনে হচ্ছে যেন এই পড়ে যাবে। আর এই দিকে নিত্যানন্দ প্রভু ছুটে এসেছে। কেন? ভাই যে নৃত্য করছে মা, নৃত্য করতে করতে যাতে পড়ে না যায়। হ্যাঁ, যেই পড়ে যায় বারবার করে ধরে নেয়। কেন না, সচিমাতা নিতাইকে বলেছিল, হ্যাঁ রে নিতাই, বলি নিমাই যে প্রতিদিন শ্রীবাস অঙ্গন থেকে হরিনাম করে আসে, আর হরিনাম করে এসে গায়ের ধুলা মেখে আসে, তা তুই কি তোর ভাইকে একটু দেখতে পাচ্ছিস না? দেখতে পারিস না? তাই মায়ের আদেশ শিরোধার্য করে আজকে নিত্যানন্দ প্রভু এসেছে। কেন? ভাই যে নৃত্য করছে যাতে পড়ে না যায়, তাই আজকে নিত্যানন্দ প্রভু নৃত্য করছে। কেমন ভাবে গো আমার নিত্যানন্দ নাচে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, গৌরেরই ধরি ধরি নিত্যানন্দ নাচিছে, আরে গৌরেরই পাছে পাছে নিত্যানন্দ নাচিছে, ধ্বনি পাছে নিত্যানন্দ নাচিছে, আরে গৌরেরই পাছে
নিত্যানন্দের হাইটটা দেখেছেন তো? এক এক করে সব দাগের ভেতরে নিবে। হ্যাঁ, হাইটটা দেখেছেন তো? হরি হরি বল। আজ নিত্যানন্দ প্রভু নৃত্য করছে। আর কে নৃত্য করছে গো? ভালো করে একদম নাচতে হবে তো। হ্যাঁ, সব অন্য মাথায় দিয়ে দাও। এক এক করে সব দাগের ভেতরে নিবে। হাসলে হবে না। তুমি যদি এখানকার মেয়ে হয়ে এত লজ্জা পাও, তাহলে আমি কোথা থেকে এসেছি? কি গো, এত লজ্জা পাওয়ার কি আছে? এক এক করে সব দাগের ভেতরে নিয়ে নিবে। বাম পাশে আজকের নিত্যানন্দ প্রভু দুটো বাহু প্রসারিত করে নৃত্য করছে, আর পাশে আছে কি গদাধর। কি গো, নামটা মিলেছে? হ্যাঁ, নাচতে হবে। মিলেছে না বাবা? ওই জন্য ব্যাগ নিয়েছে। হ্যাঁ, আমার গদাধরই নাচে গো। আনন্দ কি হারিয়ে গেল নাকি? হ্যাঁ, আচ্ছা, তারপরে নৃত্য করলো কি? হ্যাঁ, গদাধর। বাহ, ওই ওই তো বলে দিয়েছি, ওই মা বলে দিয়েছে। হ্যাঁ, এসো না, শিবাস নৃত্য করেছে। এবার কে নৃত্য করবে? এদিকে এসো। অদ্বৈত আচার্য। অদ্বৈত তো আচার্য বয়স্ক। ইনি কে গো? ভোলানাথ। হরি হরি বল। এবার যিনি নৃত্য করবে, এটার মুখে বলবো না, আপনাদেরকে বুঝতে হবে মা। হ্যাঁ, হরি বল হরি বল। এসো, তুমি এসো। একটু উলুধ্বনি জয়ধ্বনি হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। এটা কি নৃত্য করলো? বাঁকাসাম, বক্কেশ্বর 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 নৃত্য করছে মা। হ্যাঁ, তাই এভাবে আজকে পঞ্চতত্ত্ব নৃত্য করলেন মা। কোথায় না? সুরধ্বনির তীরে। কেমন ভাবে? ওগো সুরধ্বনির কিনারা। ভক্তগুলো তুলে নাও। তুলো, যারা নাচবে তাদের তুলো। আচ্ছা, যারা নৃত্য করতে চান একটু উঠতে পারেন, আর যারা পারবেন না হাত দুটো একটু উপরে করতালি দিতে হবে, কেমন? ওগো সুরধ্বনির কিনারা, সোনারি নগরে দিয়া পা, ওগো নাচি আমার গৌরাঙ্গরা। সুরধনির কিনারায় সোনার পতিয়া পায়, নাচে না গরি গোল মরে গৌরাঙ্গরা। গৌরা চাঁদ গোরা চাঁদ করিলা প্রকাশ, আরে আরে রস রস ভরা চাঁদ করিল আচ্ছা, পাঁচজন ভাইরা চলে আসুন। রস রস রাশের শাসন চালিয়ে চলে আসুন। চাঁদ করেল ও কাশ রে রস রস গনা চাঁদ করিল ও কাশরে যে মায়েরা সাজাবেন সাজ নিয়ে চলে আসুন। खड़ा
সে কাহে দিলা ও মালাই যায় রে রস রস গোরা রাসের সাজ নিয়ে চলে আসুন গোলা দাদো করিল ও কাশরে রস রস গোড়া চাঁদ 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 করিল কাশরে রস রস চাঁদ করিল কাশ রে রস রস গোড়া ma pa ga ma ni da ni sa ni pa ma pa ga ma ni da ni sa ni ma ni sa ni pa ni sa ni pa ma pa ga ma ni da ni sa Shri Krishna सर्वतम लीला नव पुतल चल गोप बेश बेनु कर नव कोई सल नट कर नर लीला आय गोलायन আমার মধুরা গোপী মধুরী বৃন্দাবনে আকাশে মধু বাতাসে মধু যাই রে লীলারে বলি হাজি যা যাই রে লীলা বলি হাজি যাই রে শ্রীকৃষ্ণের যত কলিলা সর্বতম নরলীলা নরব পুতান চল গোপ বেশে বেনু কর নব কৈশোর টগর নরলীলা আয় গোরা গোলা গোলা গোল কবলে না যায় গোলা গোল কবলে না যায় কত শত আনন কত চতুর আনন
সতয়ানন কত চতুরানন বরণীয় বোলাই পাই আমার বরণীয় বোলাই পাই আমার গুণাগুণ কবনে না যায় গুণাগুণ কবনে না যায় বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানো তো বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানো তো সে যদি গৌরাঙ্গ কলেশ নয়নয়ানন্দ ভনে সেই তো সকলি জানে নয়নয়ানন্দ ভনে সেই তো সকলি জানে সর্বশীতে পদ তলে তাই সর্বশীতে পদ তলে তাই গুণাগুণ কবনে না যায় গুণাগুণ 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 কবনে না যায় বলা তো যায় না আবার বলা তো যায় না বলা তো যায় না আমার গোরা গুণের কথা বলা তো যায় না আমার গোরা গুণের কথা বলা তো যায় না গোরা গুণের কথা বলা তো যায় না গোরা গুণের কথা নদিয়া বিহারি আমার গোলা গুণের নদিয়া বিহারি গুণ গোলা রূপে কথা হরি 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 বলে গোলা বলে বলা তো যায় না গোলা গণ কহ দেলা যা জয় রাধে জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ। আচ্ছা গেছেন তো রাসের সাজসজ্জা আনতে? যে মায়েরা গেছেন একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন কারণ সময় অতিবাহিত। জয় রাধে জয় রাধেশ্যাম। তো মধুময় শ্রীধাম বৃন্দাবন রাধে এতক্ষণ ছিলাম আমরা শ্রীধাম নবদ্বীপ ধাম কে তাই তো এবারে যাব কোথায় কোথায় যাব বৃন্দাবন বৃন্দাবনে যাব কেন এটাই তো বৃন্দাবন নাকি যেখানে হয় মধুর মধুর সংকীর্তন সেটাই তো হয় বৃন্দাবন রাধে তো যাই হোক চলুন বৃন্দাবনে যখন যাব একটা ভজন গাইতে গাইতে যাব তার আগে বলি আচ্ছা বৃন্দাবনে কারা কারা গেছিলেন একটু হাত তুলুন দেখি পারেননি আচ্ছা এবারে বলুন নবদ্বীপে কারা কারা গেছিলেন একটু হাত তুলুন দেখি বাহ বাকিদেরা যাওয়া হয়নি তা বলুন তো বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয় হ্যাঁ এটা আমরা সবাই জানি আর নবদ্বীপে যেতে গেলে কি বলতে হয় হ্যাঁ জয় নিতাই জয় গুরু তো চলুন হরি হরি বল একটু ধ্বনি হলো ধ্বনি আমার গুণ গৌরা আমার গুণ গৌরা সাজরে বিনোদিনী সাজে বিনোদিনী সাজে
নদিনী সাজে 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 রে সাজে বিনোদিনী সাজে সাজে বিনোদিনী সাজে আলোকা তিলোকা চন্দন দীপটা লোকা তিলোকা চন্দন দীপটা দিয়া যাবা রাই के सजाए जे साजे बिनोदिनी साजे साजे बिनोदिनी साजे साजे रे सजरे सजरे आमा बिनोदिनी सजरे বিনোদিনী দাদারানিয়া সাজে সাজে বিনোদিনী সাজে সাজে বিনোদিনী সাজে সাজে বিনোদিনী সাজে আলোকা তিলোকা চন্দন দীপটা আলোকা তিলোকা চন্দন দীপটা দিয়া যাবা সখীরা সাজায় যে সাজে বিনোদিনী সাজে সাজে বিনোদিনী সাজে সাজে বিনোদিনী সাজে রে সাজে রে আমার রাধা রাধি সাজে সাজে রে সাজে রে সাজে সাজে বিনোদিনী সাজে সাজে বিনোদিনী সাজে সাজে বিনোদিনী সাজে
সাজে বিনোদিনী সাজে কেউ কিছু জানে না। আমার বিনোদিনী সাজে বিনোদিনী সাজরে আমার বিনোদিনী সাজে সাজে আমার বিনোদিনী বিনোদিনী সাজে সাজরে আমার বিনোদিনী আমার বিনোদিনী সাজে সাজে আমার বিনোদিনী সাজে না না আস্তে আস্তে করো, আস্তে আস্তে করো। সাজরে সাজরে আমার বিনোদিনী সাজে সাজরে সাজরে আমার বিনোদিনী সাজে আজি সাজরে সাজরে দেখো তোমরা আমার বিনোদিনী সাজে সাজরে সাজরে দেখো আমার বিনোদিনী সাজে মাথা ফাটা সব গেছে, ভজন চালাবি নি, ভজন গা। জয় রাধে জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ, জয় রাধেশ্যাম। তো এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপ ধামে, এবারে যাব বৃন্দাবনে। তা বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? রাধে রাধে। হ্যাঁ, তা চলুন যখন বৃন্দাবনে যাব একটু রাধা নাম গাইতে গাইতে যাব। প্রত্যেকে হাত তুলুন, সবাই মিলে দুটি বাহু তুলুন। যাদের আছে তারা তুলবেন, যাদের নেই তোলার দরকার নেই। হরি 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 বল। চলো রে মনি শ্রী বৃন্দাবনী ধাম, জপে যা রাধে রাধে নাম, मिलेगी कुंज बिहारी अनेक काम तारी। ओ मिलेगी कुंज बिहारी और की कामर तारी। ओ चलो सबाई मिले वृंदावन की धाम, के राधा राधा नाम मिलेंगी कुंज बिहारी, मिलेंगी बंशीधारी। ओ कुंज बिहारी मिलेंगी बंशीधारी।
বৃন্দাবন মেধা জপে জানা দানা দানা মনে বৃন্দাবন মেধা জপে জানা দানা দানা মিলেঙ্গে কুঞ্জ বিহারি দীপ বিহারি ও মিলেঙ্গে কুঞ্জ বিহারি মিলেঙ্গে দীপ বিহারি। তা বৃন্দাবনে তো আসলাম, তো বৃন্দাবনে তো আসলাম, বৃন্দাবনে এসে কি করব বলছে, বলছে বৃন্দাবনে তো আসলাম কি করব, পাতুটি হামসি যমুনা জি যাएंगे পরিশানি হামি জীবনী সফল বানাएंगे। ओ बात जाएंगे जीवन सफल हो जाएंगे मुझे जीवने चाहिए ओ पातुटी हमसे जमुना जी जाएंगे परेशान हम जीवनी सफल बना ओ सबसे मेरा जुगल चढ़िए जाएंगे सबसे प्यारा राधा राधा नाम जुगली बारो आँखों जुगली बारो आँखों चुपे जाओ राधे राधे नाम मिलेगी कुंज बिहारी और की कांवड़ तोरी। ओ मिलेंगे कुंज बिहारी मिलेंगे रास बिहारी ओ मिलेंगे कुंज हरि हरि मिलेंगे रास बिहारी ओ मेरे कुंज बिहारी मेरे रस बिहारी। बोलिए श्री श्री वृंदावन धाम की माँ की बिहारी लाल की भक्त वृंद की और हवे की जरा धी কিছু বলবে? হরি হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি বল একটু উলু ধ্বনি হরি বল राधे 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 जपा करो कृष्ण नामे राधे এই বৃন্দাবনে এই নিধবনে কৃষ্ণই হলো ভগবান পাপী তাপী উদ্ধারিতি ইলো রে ধর
উতারিলে ভজ কৃষ্ণ নাম কহ কৃষ্ণ নাম ভজ কৃষ্ণ নাম কহ কৃষ্ণ নাম ভজ আমি কৃষ্ণ আছে ভগবান তোমরা ভজ কৃষ্ণ নাম তোমরা গাও অভিরাম বলো হরে কৃষ্ণ নাম তোমরা গাও হরে কৃষ্ণ নাম বলো হরে কৃষ্ণ নাম গাবে গা গাবে গা অবিরা হরে কৃষ্ণ নাম গাবে গা অবিরা হরে কৃষ্ণ নাম গাবে গা অবিরা बोलिए श्री श्री वृंदावन धाम की জয় बांके बिहारी की निताई गौर हरि बोल हरि बोल हरि बोल मधुमय श्रीधाम वृंदावन तो বৃন্দাবনে আজ শ্রী গোবিন্দ আমার উত্তর গোষ্ঠ হইতে ফিরে এসেছেন আর ফিরে এসে যেই না ফিরে এসেছে মাতা যশোমতী তার আদরের দুলালকে কি করেছে মা সুন্দর করে হস্তমুখ ধৌত করে দিয়ে নবনী সেবা দিয়েছেন মা সেবা দিয়ে এবার শয়নকক্ষে নিয়ে গোপালকে আজ সোনার পালঙ্কের উপরে শয়ন করিয়ে দিয়েছে যেই না আস্তে 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 তা যেই না শয়ন করে দিয়েছে এমন সময় গোপাল বলছে মা বলি ও মা বলো বলি তুমি আমাকে একটা গল্প বলো না গল্প শুনবি হ্যাঁ তোমার আচ্ছা ঠিক আছে গল্প শুনে তবেই আমি ঘুমাবো তা যেই বলেছি যশোমতী বললেন বেশ গল্প শুনবি তবে শোন এই বলে মা যেই গল্প শুরু করলেন গোপাল হু দিয়ে যাচ্ছেন তা তদ্রূপ আজ যে আপনারা ভাগবত কথা কৃষ্ণ কথা আস্বাদন করতে এসেছেন মা আমাদের এই হুটা যেন থাকে কি থাকবে তো হ্যাঁ তাহলে হুটা কি একটু উলুধ্বনি তাহলে জোর করে একটু উলুধ্বনি দেন তো বাহ ওগো কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে হরে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে দেখো দেখো কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জলে জলে আস্তে মায়েরা বলো কৃষ্ণ কোথায় এসেছে বলুন বলুন সবাই বলুন বৃন্দাবনে তো তাই পদকার কি বলছে কৃষ্ণ এলো বৃন্দাবনে দেখে যা কৃষ্ণ এলো বৃন্দাবনে দেখে যা কৃষ্ণ এলো বৃন্দাবনে হ্যালো হ্যালো মা যশোদার নয়ন তারা গোপে গণের চিত চলাও মা যশোদার নয়ন তারা গোপী জনার মন চোরা ও মা যশোদার নয়ন তারা গোপী গণের চিত চোরা রাধে যশোদার জোড়া গোপী জন মনোহরা মুরলি হাতে বাজায় বৃন্দাবনে তোরা দেখে যা তোরা দেখে যা তোরা দেখে যা দেখে যা দেখে যা জলে জলে কৃষ্ণ এলো বৃন্দাবনে তাই আজকে কি করেছি মাতা যশোমতী গল্প শুরু করেছে আর গোপাল কি করছে হু দিয়ে যাচ্ছে তা যেই গোপাল ঘুমটা বন্ধ করে দেয় মানে যশোমতী যেই না গল্প বন্ধ করে দেয় সঙ্গে সঙ্গে গোপাল বলে উঠলো মা তারপরে কি হলো রাধে আবার মা গল্প শুরু করেছে কি গল্প গো বলছে শোন অযোধ্যাপতি রাজা দশরথের 3 পত্নী ছিল হ্যাঁ
তাদের নাম জানা আছে? বাহ, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। তাই এই 3 পত্নীর 4 পুত্র ছিল। কে কি? রাম, লক্ষ্মণ, ভরত আর শত্রুঘ্ন। তা এখন কৈকের কথা শুনে রামকে দিতে হলো বনবাসে। তা যেই না বনবাসে দিয়েছে, তখন রাম বনবাসে গিয়েছিলেন কত বছরের জন্য? 14 বছরের জন্য। তা রাম যখন বনবাসে গেলেন, সঙ্গে গেলেন কে? সীতা আর লক্ষ্মণ। হ্যাঁ, তা যখন গেলেন, একদিন কালক্রমে দুর্ধর্ষ রাবণ যখন সীতাকে হরণে করে নিয়ে গেল, সেই সীতাকে উদ্ধার করিবার জন্য তখন রাম রাবণের যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধ করিতে করিতে যখন রাবণের শক্তিশালীর আঘাত লক্ষ্মণের বক্ষে লাগলো, সঙ্গে সঙ্গে লক্ষ্মণ অজ্ঞান হয়ে গেল। আর যেই না অজ্ঞান হয়ে গেছে, গোপাল ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠেই মা চিৎকার করে বলে উঠল, লক্ষ্মণ। এমন ভাবে গোপালে যখন চিৎকার করে উঠল, এদিকে মাতা যশোমতী মনে মনে চিন্তা করছে, কি আমার গোপাল নীতি নৈমিত্তের গোচরণে যায়, তবে আমার গোপালের কি কোনো দেবতাই ভর করেছে, কোনো উপদেবতাই ভর করেছে? হরে কৃষ্ণ মা, যিনি ভূতের বাবা, তার কি ভূতের ভয় আছে নাকি? তা গোপাল কি করেছে? মাতা যশোমতী গোপালকে সুন্দর করে সর্বাঙ্গে হাত বুলিয়ে দিয়ে গোপালকে ঘুম পাড়িয়ে দিয়েছে মা। তা ঘুম পাড়িয়ে দিয়ে যখন চলে গেল, সেই দিন ছিল বাবা শারদীয়ার পূর্ণ রজনী। যে রজনীর কথা গোপালের মনে নেই, গোপালে ঘুমিয়ে আছে। এদিকে চন্দ্রদেব আকাশে উজ্জ্বল ভাবে উদিত হয়ে মনে মনে চিন্তা করছে, কি আজ যে সেই শারদীয়া পূর্ণ রজনীর তিথি, যে রজনীর তিথিতে ব্রজবক গোপীদের মনোবাসনা পূর্ণ করবে বলেছিল গোবিন্দ, আজকে গোবিন্দ ঘুমিয়ে আছে। তাই গোপাল ঘুমিয়ে আছে, আর চন্দ্রদেবের আলোটা গোপালের বদনে পড়েছে। যেই না বদনে পড়েছে, পবনদেব তখন মৃদু মৃদু বাতাস বইছে। পশু পাখি বৃক্ষ তরুলতা সবাই যেন বলিতে চাইছে, হে গোবিন্দ তুমি জাগো, তুমি জাগো, আজ সেই শারদীয়ার পূর্ণ রজনী, একবার তুমি জেগে ওঠো। তাই আজকের পদকর্তা কি বলছেন? ভগবান পিত রাত্রি শরদ ফুল্ল মল্লিকা বিক্ষরন্তু মনুষ্যক্রে যোগমায়া নমস্তু শরদ চন্দ্র পবন মন্দ শারদ চন্দ্র পবন মন্দ চন্দ্র পবন
তোমার মালা 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 গলায় পরে নীল গগনে চাঁদ উঠেছে সেই শারদীয়া পূর্ণচন্দ্র আকাশে যখন উজ্জ্বল ভাবে উদিত হয়েছে, পবনদেব মৃদু মৃদু বাতাস বইছে মা, আর সেই বাতাসেই সারা বনভূমি ভয় কুসুমের সুগন্ধে অর্থাৎ ফুলের সুগন্ধে ভরিয়া গিয়েছে। তাহলে আজকে আমরা দেখব বৃন্দাবনে কি কি ফুল ফুটেছে। কি বলছি? ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি। তাহলে বৃন্দাবনে কি কি ফুল ফুটেছে গো? হ্যাঁ, আচ্ছা এদিকে ঘুমাচ্ছেন কেন? খুব ঘুম পেয়েছে? খুব ঘুম পেয়েছে জরাধি। তাহলে আজকে বৃন্দাবনে কি কি ফুল ফুটেছে? ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। তাহলে ভক্তমণ্ডলী মায়ের এবার বলুন, এগুলো কি সব শরৎকালীন ফুল? না। কেন না? কোনো ফুল গ্রীষ্মকালে ফোটে, কোনো ফুল বর্ষাকালে ফোটে, এগুলো সব শরৎকালীন ফুল নয়। সব থেকে আশ্চর্যজনক বিষয় যেটা মা, আজকে যারা কুঁড়ি হয়ে আছে তাদের তো ফোটার কথা নয়, কিন্তু তারাও ফুটেছে। কেন না? গোবিন্দ সেবায় যাবে বলে। রাধে। তাই আজকে কি বলছি? ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা তোরা দেখে যা, দেখে যা, তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, ফুল মল্লিকা মালতী জ্যোতি। আহা আহা মত্ত মধুকর ভরণী রে, মত্ত মধুকর ভরণী রে, হায় হায় মত্ত মধুকর ভরণী রে, কি বাগান গাইছে, মত্ত মধুকর ভরণী রে, কি বাগান গাইছে, মত্ত মধুকর ভরণী রে, মত্ত মধুকর ভর। আহারে 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 আহারে। আমা তাই আজকের বৃন্দাবনের পশু পাখি সবাই যেন বলিতেছে যে হে গোবিন্দ তুমি জাগো, তুমি জাগো। আজ যে সেই শারদীয়ার পূর্ণ রজনী, যে রজনীতে ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ করবে বলেছিল। তাই আজকে চন্দ্রদেবের আলো যখন গোপালের বদনে পড়ছে, তখন বাবা সেই চন্দ্রদেবের আলোতে গোপালের ঘুমটা ভেঙে গেছে। ভেঙে গিয়ে কি করছে? মুরুলিটি সঙ্গে করে নিয়ে কি দেখছে গো? হেরত রাতি ওই ছনভাতি, 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 শ্যাম মোহন মদনী মাতি রে, মাতি রে, মাতি রে। হেরত রাতি ওই ছনভাতি, হেরত রাতি ওই ছনভাতি, শ্যাম মোহন মদনী মাতি রে, মাতি রে, মাতি
পঞ্চমতান মুরলী গগন পঞ্চমতান মুরলী পঞ্চমতান আহা কুলবতী চিত চরণী মূলবতী চিত জননীর কিবা গান গাইছে কিবা চরি করেছে কুলবতী চিত আহারে 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 আহারে। অবা তা গোবিন্দ যখন মুরলীটি নিয়ে আজকের কি দেখছি মা না ঘুম থেকে উঠে জ্যোৎস্নাময়ী রজনীর সভা দর্শন করলেন বাবা। আর এদিকে মদন দেব তার বাণীর দ্বারা ভগবানের সেই পূর্ণ প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিয়েছে। তাহলে মদন দেবের কয়টি বাণ আছে মা? 5টি। কি কি? মদন, মাদন, মোহন, শোষণ আর কি স্তম্ভন। এই হচ্ছে 5টি মদনের বাণ। তা সেই মদন একদিন ভগবানের কাছে পরাজিত হয়ে বলেছিল, হে দয়াময় তুমি আমায় ক্ষমা করে দাও। তাই আজকের কি বলছে, হেরো তো রাতি ওই ছন ভাতি। এখানে কিন্তু বাবা রাতের কথা বলেছেন, রাত্রির কথা বলেননি। অনেকগুলো রাত্রি মিলিয়ে তবে কিন্তু একটা রাতি হয়। কোন রাতি? না আমাদের হচ্ছে বাবা 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত, কি তাই তো? একটু আস্তে কথা বলুন, হরি হরি বল। তাহলে 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত, এভাবে 30 দিনে হয় কত? 1 মাস। একটু কথা বলতে হবে তো। আচ্ছা ভালো লাগছে না ভজন করব? কথা বলুন, নালে ভালো লাগছে না। তাহলে 30 দিনে হয় কত? 1 মাস। আর 365 দিনে কত হয়? 1 বছর। এইভাবে 12 বছর সমান কত হয়? 1 যুগ। আর এইভাবে 12টি যুগে হয় একটি মন্বন্তর। আর এইভাবে 72টি মন্বন্তরে হয় ব্রহ্মার 1 দিন 1 রাত্রি। নিতাই গৌর হরি বল। তাহলে সেই রাত্রির কথা আজকে গোবিন্দ সেই রাত্রিকে দর্শনে করে মনে পড়ে গেছে বাবা সেই পূর্ণ প্রতিশ্রুতির কথা। তাই গোবিন্দ কি করেছে? মুরলীর ধ্বনি করলেন বাবা। শ্যামের বাঁশি বাজে কনিশে ব্রজপুরে, রাধা কেঁদে ফিরে কদম্ব তুলিতে সেই বাঁশির সুরে। আচ্ছা হাতে কি একটু তালি দেওয়া যাবে? যাবে? পিছনে মায়েদের দেখতে পাচ্ছি না, হাতগুলো একটু তোলে যাবে। শ্যামের বাঁশি বাজে কনিশে ব্রজপুরে, রাধা কেঁদে ফিরে কদম্ব তুলিতে সেই বাঁশির সুরে। শ্যামের বাঁশি বাজে কনিশে ব্রজপুরে, রাধা কেঁদে ফিরে কদম্ব তুলিতে সেই বাঁশির সুরে। বলো শান 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 বলো রাধে রাধে রাধে। বলো শান
बोलो श्याम 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 बोलो राधे राधे नाम बोलो श्याम श्याम हरि हरि बोलो राधे राधे नाम बोलो श्याम 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 बोलो राधे 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 बोलो श्याम 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 बोलो राधे राधे बोलो श्याम 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 बोलो राधे 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 बोलिए राधा रानी की श्याम सुंदर की जे माँ घुमाচ্ছে গোপীদের সংখ্যা বেশি হতে পারে কিন্তু বাবাদের কাছে হেরে যাচ্ছে এভাবে হারলে হবে না হ্যাঁ এই যে খুব বড়াই করছো না ঠিক আছে দেখা যাক কে পারে দেখা যাক ও মায়েরা খেয়েছেন তো এসেছেন তো আজকের এই জয়ধ্বনির মাধ্যমে বোঝা যাবে কে জিতবে রায়ধ্বনি না শ্যামনগর হ্যাঁ অবশ্যই অবশ্যই হ্যাঁ মা ঠিক আছে ঠিক আছে না উলুধ্বনি তো বাবারা পারবেন না জয়ধ্বনির মাধ্যমে বোঝা যাবে কেমন হ্যাঁ বলিয়ে রাধা রানী কি বাবারা শ্যামের দলে আবার রাধার দলে না না এই আসলে কি বলুন তো এখানে আয়ানও ঢুকে পড়েছে জয় রাধে বলিয়ে রাধা রানী কি রাধা রানী কি এবার বাবাদের দল হ্যাঁ শ্যামী সুন্দর কি দেখা যাক কি গো এইভাবে হেরে যাব হ্যাঁ এইভাবে হার মানলে চলবে না একবার জোরসে বলবেন খেয়েছেন তো হ্যাঁ বলি রাধা রানী কি রাধা রানী কি স্বামী সুন্দর কি এই এখানে আবার জটিলা কুটিলা কোথায় শোনো শোনো তোমার মায়েদের গোলা পিন গোলা আর আমাদের বাবাদের গোলা কত ঘোড়াটি গোলা পাশে নাল কাটা সহ্য হচ্ছে এইভাবে হারাবেন আজকে আমার ব্রজগোপীদের যা সংখ্যা সেই তুলনায় শ্যামনগর কোথায় হ্যাঁ বলি রাধা রানী কি রাধা রানী কি আজকে সবার ঘুমের ছুটি সবাই জেগে কই তোমাদের শ্যামের অবস্থা কি হ্যাঁ? আমাদের শ্যামের দল উঠে নাচবে এবারে আজকে সবার ঘুমের ছুটি বসে থাকবে এখনো বসে থাকতে ইচ্ছে করছে ওঠো আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রে কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা মাতব আমার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখো কৃষ্ণ নামে নেচে গেলে আমরা সারা রাত জাগবে বলে বাহু তুলে আনন্দেতে মোরা
অভিরাম এই নামে জীবনের সাধনা। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম যখন অভিরাম এই মোর জীবনের সাধনা, এই মোর জীবনের সাধনা। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপই অভিরাম এই নাম জীবনের সাধনা। ও হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম আমাদের হলো জীবনের এক সাধনা, জীবনের এক সাধনা। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম যখন অভিরাম এই মোর জীবনের সাধনা। পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, একদিন চলে যেতে হবে। পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, একদিন চলে যেতে হবে। বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী। সঙ্গে কিছুই যাবে না। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম যতই অভিরাম এই মোর জীবনের সাধনা। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম যতই অভিরাম এই মোর জীবনের সাধনা, এই মোর জীবনের সাধনা, এই মোর জীবনের সাধনা, এই মোর জীবনের সাধনা। আর কৃষ্ণ নামে একেবারে বলো না, হরি নামে একেবারে বলো না, এই হরি নাম যতই অভিরাম এই মোর জীবনের সাধনা। বলিয়ে রাখো কিভাবে যে ওঠে আহারে আহা ফেলে রেখে তারা আজকে পাগলিনীর মতো করে চলেছেন মা। কেমন ভাবি বিছড়ি দেহ নিজ দেহ, বিচুরি গে হনি জয়ী দেহ, চুরি দেহ নিজ দেহ, বিচুরি গে হনি জয়ী দেহ, এক নয়নে কাজলি দেহ দেহ দেহ। আহা বিচুরি গে হনি জয়ী দেহ, বিচুরি গে হনি জয়ী দেহ, এখন জন কাজল দেহ রে, দেহ রে দেহ রে দেহ রে। বাহে রঞ্জিত কঙ্কনু এক, বাহে রঞ্জিত কন কন রে, বাহে রঞ্জিত কঙ্কনু এক, আর বাহে রঞ্জিত কন কন রে, কিবা এক কুন্তল দলনি রে, দলনি রে, কুণ্ডল দলনি রে, কুণ্ডল দলনি রে, কুণ্ডল দলনি রে, আহারে 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 আহারে। বাবা তা আজকে ব্রজগোপীরা চলেছে কেমন ভাবি, এক নয়নে কাজলি দিয়েছি তো আর এক নয়নে দেই, চুলের বেনু আলগা করি, এক হস্তে কঙ্কন দিয়েছি তো এক হস্তে দেয়নি। এইভাবে পাগলিনীর মতো করি তারা আজকে চলেছে কোথায় না, গোবিন্দ যেখানে বংশীর ধ্বনি করেছিলেন সেইখানে গিয়ে উপনীত হয়েছে। তাহলে এখানে কয় প্রকার গোপী এসেছে? 3 প্রকারের গোপী। কি কি? সাধন সিদ্ধা গোপী, কৃপা সিদ্ধা গোপী আর ওই গোপীরা সব বসে নিত্য আছে। সিদ্ধা গোপী। রাধে ঘুম পেয়েছে? গোপীরা সামনে বসে আছে সব। তাহলে সাধন সিদ্ধা গোপিকারা না যারা সাধনা করে আমার গোবিন্দকে পেয়েছিল। কেমন ভাবে আসুন সে বিষয়ে একটু আস্বাদন করা যাক।
ওমা যেদিন শিব দুর্গার বিবাহ হয় বাবা, তা বিয়ে দিতে গেলে রিয়ে লাগে কজন? 5 জন, 6 জন 6 জন 5 জন, 3 জন, 2.5 জন, 4 কি জানি বাবা, আমার তো বিয়ে হয়নি, আমি জানবো কি করে? আমাদের মুখস্থ। মায়েরা বলবে, মায়েরা বলবে। ও মায়েরা কজন লাগে? হ্যাঁ, 7 জন, 5 জন, 3 জন, 2.5 জন, 3.5 জন। জয় রাধি। তা রে দিতে গেলে কজন লাগে? 5 জন বা 7 জন। তা আজকে ভোলানাথকে স্নান করাতে নিয়ে গেছে কলা পুকুরে বাবা যত নারীগণ। কেমন ভাবে? একটু উলুধ্বনি, জয় ধ্বনি। আমার ভোলানাথের হবে গবি জলে সাধিতে যা তোরাই ব্রজবাসী। আমার ভোলানাথের হবে গবিয়া জলসা দিতে যায় তোরা আয় ব্রজবাসী। ভোলানাথের হবে গবিয়ে জলসা দিতে যাই তোরা আয় নদেবাসী। ভোলানাথের হবে গবিয়ে জলসা দিতে যায় তোরা আয় ব্রজবাসী। ভোলানাথের হবে গবিয়ে জলসা দিতে যাই তোরা আয় ব্রজবাসী। কেহ নীল বরণ ডালা কেহ নীল ফুল মালা কেহ নীল আরে দে অনুদে দে তোরা আর উলু দে তোরা দে অনুদে তোরা আর উলু দে তোরা। আর শঙ্খ বাজারে আমার ভোলানাথের হবে গোপিয়া জলসা দিতে যায় তোরা আয় ব্রজবাসী। আর ভোলানাথের হবে গবিয়ে জলসা দিতে যাই তোরা আয় ব্রজবাসী। তেমন ভাবে ভোলানাথকে স্নান করিয়ে নিয়ে এলেন মা। এবার ভোলানাথকে বিয়ে দিতে নিয়ে যেতে হবে। ওমা বিয়ে দিতে গেলে একজন তো কোলবর লাগে নাকি? নিয়ম আছে তো? শোনো, যে কলবাজার তাদের বড় বড় থালা দরকার, বড় বড় মিষ্টি খাবে তো। তা আজকে কোলবরটা যাবে কে? মামার গোলবার বলে কথা। পড়ে যাবে, ধরে নিন। না না আপনি যাবেন না, চিন্তা নেই। এই তুই হাই করে হাই। তা আজকে কোলবর যাবে কে? আপনিও নন, আমিও নন, তাহলে কে? না নারদ ঋষি। ও মায়েরা, নামটা যেমন নারদ, কাজেতেও তেমন নারদ মা। তা সেই নারদ মনে মনে চিন্তা করছে, মামা এই যে তুমি বিয়ে করতে যাচ্ছ, তোমার বিয়ের স্বাদ আমি মিটিয়ে দেব। এই যে তুমি বিয়ে করতে যাচ্ছ, ও মা কথাটা কেন বলেছেন? কারণ ভোলানাথ যে বিয়ে করতে যাচ্ছে বাবা, সেই নিমন্ত্রণ নারদ ঋষিকে করেনি, যার জন্য নারদ ঋষি বলছে তুমি বিয়ে করতে যাচ্ছ আর আমাকে নিমন্ত্রণ না করে তোমার বিয়ের স্বাদ আমি মিটিয়ে দেব। এই বলে কি করেছে মা, ওই পথের মাঝখান থেকে, পথের ধার থেকে একটা ব্যাঙ তুলেছে। ব্যাঙ চেনেন তো? হ্যাঁ, কেউ চেনে না। মাথাটা নাড়াতে এত অসুবিধা হচ্ছে, হরি বল। তা ব্যাঙ ওই রাস্তার ধার থেকে একটা ব্যাঙ তুলেছে, তুলে নিজের ঝোলাতে রেখে দিয়েছে। আমা যেই না ঝোলাতে রেখেছে, এবার ব্যাঙের স্বভাব কি?
চুপ করে থাকা তো। গ্যা গ্যা করে ডাকছে, এখন যেই না ডাকি নারদ বলে আরে 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 চুপ কর চুপ কর, ওরে ওরে ওরে, আরে আমি তো আমার মামার বিয়েতে যাব, তোকে ভালো মন্দ খেতে দেব, তুই চুপ কর চুপ কর। বাবা যতই বলে চুপ কি আর করবে করবে, সে তো ডেকেই যাচ্ছে। আর এদিকে ভোলানাথ কি করেছে, সুন্দর করে ধুতি পরেছে, ময়ূরপুচ্ছ ধুতি। কি ভোলানাথ ধুতি পরে তো? মায়েরা বলে হ্যাঁ রে। কি ভোলানাথ ধুতি পরে তো? তাহলে বাকছাল পরেছে আর কোমরের বেল্ট পরেছে। বেল্টটা কিসের গো? চামড়ার চামড়া বলে নাকি চামড়া, সাপের বেল্ট। বাহ, হ্যাঁ লক্ষ্মীমন্ত মা আমার সব জানে, হরি হরি বল। তা কি করেছে বাবা, ভোলানাথ সুন্দর করে সেজেছে। এখন সেজে বিয়ে বাড়ির দাঁড়াতে গিয়ে উপস্থিত হয়েছে। আর যেই না উপস্থিত হয়েছে সবাই তখন বলে উঠলো, আরে বড়িলো বড়িলো বলে পড়ে গেল সারা। বলিল বলিল পড়ে গেল সারা। বলিল বলিল বলে পড়ে গেল সারা। তাহা দেখে মেনকা মা হলো দিশাহারা, তাহা দেখে মেনকা রে হলো দিশাহারা, তাহা দেখে মেনকা রে হলো দিশাহারা। বড়িলো রে বড়িলো রে বড়িলো রে বড়িলো রে, শঙ্খ বাজাও উলুদে বড়িলো রে, শঙ্খ বাজাও উলুদে বড়িলো রে, শঙ্খ বাজাও উলুদে বড়িলো রে, শঙ্খ বাজাও উলুদে। হরি 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 বলে, হরি 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 বলে, শঙ্খ বাজাও উলুদে, হরি 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 বলে, শঙ্খ বাজাও উলুদে, হরি 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 বলে। শঙ্খ বাজাও উলুদে। আবার এলো রে, আবার এলো রে। আমা তা বর এসে দাঁড়িতে উপস্থিত হয়েছে। আর এদিকে মেনকা কি করেছে, জামাইকে বরণ করিবার জন্য বরণ ডালা নিয়ে এসেছে। একটু উলুধ্বনি শুনতে দে। তা মেনকা কি করেছে, বরণ ডালা সাজিয়ে নিয়ে এসেছে। এদিকে নারদ মনে মনে কি প্রতিজ্ঞা করেছিল, স্বাদ মিটিয়ে দে। তা মেনকা যেই না বরণ ডালা নিয়ে জামাইয়ের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে, নারদ কি করছে, মামা খুব শখ না বিয়ে করতে যাওয়া, হ্যাঁ তোমার বিয়ের স্বাদ আমি মিটিয়ে দেব। এই বলে কি করেছে, আমা ব্যাঙের আহার সাপ তো যাই বলি, সাপ ব্যাঙের আহার সাপ না সাপের আহার ব্যাঙ, সাপের আহার ব্যাঙ। বাহ, এখন মেনকা যখন বরণ করিবে বলে বরণ ডালা নিয়ে এসেছে, তা নারদ কি করেছে, ওই সাপের সম্মুখে বাবা ঝোলাতে যে ব্যাঙটা নিয়েছিল একেবারে সাপের সম্মুখে ছেড়ে দিল। আর যেই না ছেড়ে দিয়েছে বাবা, সাপ কি আর চুপ থাকবে, কি গো থাকবে? ব্যাঙ দেখে তো একেবারে ঝাঁপিয়ে পড়েছে ব্যাঙটা ধরবে বলে। আর যেই না ঝাঁপিয়ে পড়েছে, ভোলানাথের কোমরে সাপড়টা কিসের ছিল, সাপের। তা সাপ যদি ঝাঁপিয়ে পড়ে তাহলে কি বাকছালটা থাকবে? একেবারে নিতাই গৌর। মেনকা মাথায় দিল ঘোমটা, ও মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। আহা বেঁচে বেঁচে করলি জমা। আরে বেঁচে বেঁচে ঘোমটাগুলো দিয়েছেন, ঘোমটা দিয়েছেন, দিয়েছেন সবাই। আহা বেঁচে বেঁচে করলি জামাই। বেঁচে বেঁচে করলি
জামাই বেচে বেচে করলি আরে বেচে বেচে করিলি জামাই চিরকালে লাগে না গোলেটা মেনকা 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 মাথা দিল ঘুমটা মেনকা মেনকা মাথায় দিল ঘোমটা মেনকা মাথা দিল ঘুমটা মেনকা মাথায় দিল ঘোমটা মেনকা মাথা দিল ঘুমটা আরে মেনকা মাথায় দিল ঘোমটা ছি 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 জি 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 বলি ও মেনকা এই তো জামাই রে কি অবস্থা রে ছি 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 আমা তেমন ভাবে সবাই যখন ভোলানাথকে নিন্দা করছে তিরস্কার করছে সব কিছু সহ্য করে আজকে ভোলানাথ বিয়ের পিড়িতে গিয়ে বসেছে মা যেই না বসেছে আজকে ভোলানাথ এবং শিবের রাধে ভোলানাথ এবং পার্বতীর বিয়ের বিবাহিত করছে কে ব্রহ্মা হ্যাঁ এই তোমরা দুজন চলে এসো হ্যাঁ সেই বিয়ের দৃশ্য আপনারা দর্শন করুন হরি হরি বলে একটু উলুধ্বনি সংকেত দিন উলুধ্বনি উলুধ্বনি নিতাই গৌর হরি বল। মালা বদল হবে এ রাতে মালা বদল হবে এ রাতে মালা বদল হবে এই 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 রাতে দেখে যা ও তোরা দেখে যা ও কি তোরা দেখে যা আপনারা দেখে যান আজই মালা বদল নিছি রাতে মালা মালা এ রাতে মালা বদল হবে এই রাতে আরে দেখে যা দেখে যা দেখে যা দেখে যা মালা বদল হবে এই রাতে 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 হরি বল হরি বল তা আজকে ভোলানাথ এবং পার্বতীর বিয়ের পুরোহিত্য করছে কে ব্রহ্মা তা সেই ব্রহ্মা যখন শিব দুর্গার বিয়ের পুরোহিত্য করছে মা দুর্গার এত রূপ যে সেই রূপ দেখে ব্রহ্মা নিজেকে স্থির রাখতে পারলো না জামাই কোথায় গেল নিজেকে স্থির রাখতে পারলো না ব্রহ্মার হলো রথিস্থলন যেই না রথিস্থলন হলো আস্তে এদিকে যোগমায়া অন্তরে জানতে পেরে ব্রহ্মাকে জিজ্ঞেস করেছিল আরে আরে ব্রহ্মা এই রূপ আচরণ কেন দেখি তোমায় তখন ব্রহ্মা বলেছিল গো জগৎ জননী মা আমি কি করব কোথায় যাব তুমি আমার উপায়টা বলে দাও তখন যোগমায়া বলেছিল হে ব্রহ্মা তুমি তোমার ওই রথিটা নিয়ে পায়ের বৃদ্ধ অঙ্গলি দিয়ে বালুকণার সঙ্গে মিশিয়ে দাও যেই বললেন বাবা ব্রহ্মা তাই করলেন নিজের রথিটা নিয়ে পায়ের বৃদ্ধ অঙ্গলি দিয়ে বালুকণার সঙ্গে মিশিয়ে দিলেন আর সেই বালুকা রাশি থেকে 60,000 বাল্যখিল্যমণির জন্ম হয়েছিল যারা সাধনা করে আমার গোবিন্দকে বলেছিল হে গোবিন্দ আমরা কি কোনো দিন তোমার চরণ পাবো না তোমার সঙ্গ পাবো না তখন গোবিন্দ বলেছিলেন তথাস্তু তবে এ জন্মে নয় আগত দাপর যুগে তোমরা থাকবে ব্রজরমণী রূপী আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব নিতাই গৌর তাই
তাই এই হলো সাধন সিদ্ধা গোপী। তোমরা বসো। এই হলো সাধন সিদ্ধা গোপী বাবা। আর কৃপা সিদ্ধা গোপিকারা যারা কৃপা করে গোবিন্দকে লাভ করেছিল। মানে বৃন্দাবনে যেসব ব্রজরমণী যমুনায় জল আনতে যেত, স্নান করতে যেত, তা তখন গোবিন্দ কি করত? তাদের বেশভূষ রেখে যখন স্নানে লাভতো মা, স্নান সেরে উঠে দেখছে যে যেখানে তাদের বেশভূষ রেখেছিল সেখানে আর নাই। একে অপরকে জিজ্ঞাসা করছে, এই সখী, এই বলি আমাদের বেশভূষ তো এখানেই রেখেছিলাম, এই তোরা দেখেছিস? হ্যাঁ, এখানেই তো রেখেছিলাম, কিন্তু এখানে তো নেই, তোরা দেখেছিস? না না, দেখি নাই তো। যেই বলেছি মা, আরেক সখী বলছে, দেখ বলি এই বৃন্দাবনে তো আর বাঁদর চাঁদরের অভাব নেই। আরে বাবা, যেই না কথাটি বলেছি মা, সখীরা তখন বৃক্ষের দিকে তাকিয়েছে। কেন? বাঁদরেরা কোথায় থাকে? তা যেই না বাঁদরের কথা বলেছে মা, সখীগণ বৃক্ষের দিকে তাকিয়েছে। দেখছে বাবা চোরের শিরোমণি বসে রয়েছে। এই যে গোবিন্দ, দাও দাও দাও, আমাদের বসন তুমি ফিরাই দাও, দাও। যেই না মা নিজের দু হস্তে নিজের আভরণ থেকে গোবিন্দকে বলেছিল, গোবিন্দ বসনে দাও, তখন গোবিন্দ বলেছিল যে আমাকে সর্বস্ব দিয়ে যে ডাকে আমি তার কাছে ধরা পড়ি। কেন? একবার ভেবে দেখো, যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল, দ্রৌপদী যখন এক হস্তে গোবিন্দকে ডেকেছিল, গোবিন্দ কিন্তু আসে নাই। যতক্ষণ না দুটি বাহু প্রসারিত করলো ততক্ষণে ভগবান এলো না। তাই ভগবান বলছে আমাকে যে সর্বস্ব দিয়ে ডাকে আমি তার কাছে বাধা করি। ও হে ব্রজগোপীগণ, তোমরা 16 কোলের মধ্যে 15 কোল আমাকে দান করেছো বটে, কিন্তু একটি জিনিস নিজেদের বলে ধরে রেখেছো। সেটা কি? লজ্জা। আরে ওটাও তো আমি দিয়েছি, তাই আমাকে সর্বস্ব দান করো। যেই না বলেছি, ব্রজগোপীরা তখন দুটি বাহু প্রসারিত করে বলেন, গোবিন্দ দাও, এবার তুমি আমাদের বসনে ফিরাই দাও। হে কৃষ্ণ করুণা সিন্ধু জগদেবতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তাই এই হলো সেই কৃপা সিদ্ধা গোপীমা যারা কৃপা করে গোবিন্দকে লাভ করেছিল। আর নিত্য সিদ্ধা গোপিকারা ললিতা, বিশাখা, চম্পক, লতিকা, ইন্দুলেখা, ইন্দুরেখা, সুলেখা, সুদী